আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশে একটা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, নাম রাজশ্রী দশরথ মেডিকেল কলেজ হসপিটাল। সেখানের একজন ক্লার্ক প্রভুনাথ মিশ্র, যার নাম, বাড়িতে বাবা মা আর সে থাকে। প্রভুনাথ মিশ্রের কাজটা হচ্ছে ওপিডিতে যখন পেশেন্ট দেখা হয় ওই হসপিটালে, তখন সে টোকেন বা টিকিট দেওয়ার কাজ করে সিরিয়ালি। যার পরে যে আসছে তারপরে সে যাতে ডাক্তারের কাছে পৌঁছাতে পারে সেই জন্য একটা টিকিট দেওয়া হয়। সেটা দেওয়ার কাজ কাউন্টারে বসে করে প্রভুনাথ মিশ্র। তো রোজকার মতো সে সেদিনও কাজ করছিল। তো হঠাৎ করে তার রুমে দুজন সিনিয়র ডক্টর এসেছিলেন। ডক্টরদের নাম হচ্ছে নির্মলা কুমাবত আর একজন ডক্টর ঋতু। তারা রুমের ভেতরে এসেছিল, সামনে কাউন্টার, কাউন্টার দিয়ে তারা আসেনি, তারা রুমের ভেতরে অন্য সাইড দিয়ে এসে বলেছিল তাড়াতাড়ি একটা টিকিট দাও, একজন এসেছে, সে বেশিক্ষণ ওয়েট করতে পারবে না, দাঁড়াতে পারবে না, এক্ষুনি তাকে ডাক্তার দেখাতে হবে, তুমি টিকিটটা দাও। কিন্তু প্রভুনাথ মিশ্র সৎ লোক, নিয়মে চলা মানুষ, নিয়মের বাইরে তিনি যাবেন না। তিনি দুই ডাক্তারকে বলেছিলেন যে না, এইভাবে তো আমি টোকেন দেব না, যেমন যেমন সিরিয়ালি নাম আসবে সেইভাবেই আমি দেব। আপনাদের সেই পেশেন্টকেও বলুন যে লাইনে দাঁড়াতে, লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে। এবার দুজন ডাক্তার খুব রেগে যায়, এতটা রেগে যায় যে প্রথমে ঝগড়া, তারপর ডাক্তার আর অন্যান্য কর্মচারীদের দুটো দল ভাগ হয়ে গিয়ে হাতাহাতি পর্যন্ত হয়। পুলিশও আসে। তারপরে ধীরে ধীরে ব্যাপারটা শান্ত হয়। আর এই যে ঘটনাটা ঘটেছিল সেই দিন ডেটটা ছিল 29 জুলাই 2024। ওই ঘটনার পর ঘটেছে 9 দিন। 9 দিন পরে প্রভুনাথ মিশ্রকে ওই মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিন্সিপাল, তিনি নিজের রুমে ডেকে পাঠিয়েছিলেন। প্রভুনাথ সেখানে যায়। তিনি একটা কমপ্লেন লেটার দেখিয়েছিলেন, বলেছিলেন ডক্টর ঋতু আর ডক্টর নির্মলা কুমাবত, তারা দুজনে এই অ্যাপ্লিকেশনটা লিখেছে, তারা থানায় জমা দিতে যাচ্ছে। তারা বলছে এটা থানায় দেওয়া হবে, তোমার নামে থানায় কমপ্লেন করবে তারা। কি কমপ্লেন? কমপ্লেনটা হবে যৌন নির্যাতন, রেপের অ্যাটেম্প্ট ইত্যাদি। কথাটা শুনে প্রভুনাথ মিশ্র অবাক হয়, খুব কষ্ট পায়। তারপর থেকে তার নানা রকম দুশ্চিন্তা হচ্ছিল যে হয়তো তার চাকরিটা চলে যাবে, হয়তো এটাও হতে পারে যে তার জেল হয়ে যাবে। সে সারা রাত ঘুমাতে পারেনি। এদিন প্রিন্সিপাল জ্ঞানেন্দ্র কুমার তাকে ডেকে নিজের কেবিনে এই কথাগুলো বুঝিয়েছিল। সেদিন ডেট ছিল 7 অগস্ট। জ্ঞানেন্দ্র মিশ্র তাকে বলেছিল যদি সে ওই দুই মহিলা সিনিয়র ডক্টরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয় তাহলে কিন্তু মহিলা দুজন যাবেন না পুলিশ স্টেশনে। সেই সময় কিচ্ছু বলার মতো অবস্থায় ছিল না প্রভুনাথ মিশ্র। সে বাড়ি চলে যায়। চিন্তায় তার ঘুম হচ্ছে না, সে বিষ খেয়ে নেয়। বিষ খেয়ে নেওয়ার পরে কিন্তু তার মনে হয় যে সে ভুল করেছে। তার বাবা মা, তাদেরকে সে কার ভরসায় এই পৃথিবীতে রেখে দিয়ে যাচ্ছে। নানা রকম ভাবে তার মন যখন খারাপ হয়, শরীর তো খারাপ হচ্ছিল, সে নিজের বাবাকে মাকে বলে যে আমি আর বাঁচবো না, আমি বিষ খেয়েছি, তোমরা ভালো থেকো। এই কথা শোনা মাত্র তার বাবা তাকে নিয়ে চলে গেছিল কয়েকজন প্রতিবেশীর সাহায্যে সেই হসপিটাল যেখানে প্রভুনাথ কাজ করত। সেখানে তাকে ভর্তি করা হয়। সেখানে গিয়ে ডক্টরদের জানানো হয় যে প্রভুনাথ বিষ খেয়েছে। সেই হিসাবে তার ট্রিটমেন্ট শুরু হয়। তবে এই যে খবরটা যে প্রভুনাথ মিশ্র বিষ খেয়েছে কারণ জ্ঞানেন্দ্র কুমার তাকে ডেকে বকাঝকা করেছে, আর দুজন মহিলা সিনিয়র ডক্টর তার উপরে ভুলভাল কেস লাগাবে বলেছে, এই সমস্ত কারণে সে চিন্তায় ছিল। সে
নিজেকে ধরে রাখতে পারেনি, এইভাবে নিজেকে শেষ করার একটা চেষ্টা করেছে। সবাই খবরটা জানে, সবাই খবরটা নিয়ে আলোচনা করছে। এদিকে ধীরে ধীরে প্রভুনাথের শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। প্রভুনাথকে সেখান থেকে রেফার করা হয়েছিল লখনৌর রাম মনোহর লোহিয়া হসপিটালে। 7 অগস্টে তাকে ভর্তি করা হয়েছিল সে যে হসপিটালে কাজ করতো সেখানে। 8 অগস্ট তাকে সকালবেলায় রেফার করা হয়েছিল লখনৌর রাম মনোহর লোহিয়া হসপিটালে। সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু হয়েছিল, তবে দুপুরবেলায় 2:30টার সময় সে মারা গেছিল। পোস্টমর্টম রিপোর্ট আসে, বিষ তো সে খেয়েই ছিল, তারপরে তার অন্তিম সৎকার হয়ে যায়। এদিকে বিসরা রিপোর্টের জন্য অপেক্ষা করছে তার বাবা মা, কারণ বিসরা রিপোর্টটা আসলে তারা পাকাপাকি ভাবে একটা কমপ্লেন জানাবে ওই 2 ডাক্তার আর হসপিটালের যে প্রিন্সিপাল জ্ঞানেন্দ্র কুমার তাদের বিরুদ্ধে। 7 মাস পরে বিসরা রিপোর্ট এসেছিল। বিসরা রিপোর্টে দেখা যায় যে মৃত্যু হয়েছে অন্য কোনো কারণে। প্রভুনাথ তো বিষই খায়নি। অবাক হয়ে গেছিল প্রভুনাথের বাবা জগন্নাথ মিশ্র। তিনি কিন্তু কোনোভাবেই এই ব্যাপারটা মেনে নিতে রাজি নন। তিনি বারবার হসপিটালে জানান, যে হসপিটালে বিসরার টেস্ট হয়েছিল সেখানেও জানানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এবার প্রভুনাথের বাবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল যে বিসরার যে রিপোর্ট এসেছে সেটা যেন আরো একবার চেক করে দেখা হয়, কারণ প্রভুনাথের বাবা বলছেন তারা কনফার্ম যে তাদের ছেলে বিষ খেয়েছিল, তাহলে তার বিসরা রিপোর্টে বিষের অস্তিত্ব নেই কেন। আগেই বলি যে বিসরাটা আসলে কি। বিসরা হচ্ছে মানুষের ইন্টারনাল অর্গান, কিডনি, পাকস্থলী, হার্ট, লিভার ইত্যাদির একটু একটু অংশ কেটে নিয়ে সংরক্ষিত রাখা হয়। সেটা টেস্ট রিপোর্ট আসলে বোঝা যায় যে এক্স্যাক্টলি কি ঘটেছিল। তো বিসরা রিপোর্টের টেস্টে এসেছিল যে বিষ নেই। ব্যাপারটা একদম বিশ্বাসযোগ্য ছিল না কারোর জন্য, কারণ সবাই জানতো। আর মারা যাওয়ার আগে পর্যন্ত প্রভুনাথ মিশ্র সেটাই বাড়ির লোকজনকে বলে গেছিল। মা বাবার ডিএনএ স্যাম্পল টেস্ট করা হয়, বিসরা টেস্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই জন্য যে যেহেতু আমরা জানি যে ডিএনএ তো একটা ছোট নখের টুকরো, একটা চুল ছেঁড়া থেকেও বোঝা যায় যে বাবা মায়ের সাথে মিল আছে। এই ক্ষেত্রে বিসরা মানে ইন্টারনাল বডি পার্টের সমস্ত অংশগুলো সংরক্ষিত ছিল। তারপর কিছুদিন ইনভেস্টিগেশন চলে, তারপর জানা যায় যে বিসরা টেস্ট হয় যেখানে, সেখানে বিসরা স্যাম্পল চেঞ্জ হয়ে গেছিল। তবে চেঞ্জ করে ফেলা হয়েছিল নাকি নর্মালি অনেক সময় ভুলবশত চেঞ্জ হয়ে যেতে পারে, খুব কম হয় এরকম, তবে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা প্রমাণ কিন্তু করা যায়নি যে কেউ পাল্টে ফেলেছিল জিনিসটা, কিন্তু এক্ষেত্রে পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছিল যে স্যাম্পল চেঞ্জ করা হয়েছিল। এই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, যেদিন 7 অগস্ট সকালবেলায় বিষ খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল প্রভুনাথ মিশ্র, সারা দিন যাওয়ার পরে নেক্সট ডে চলে এসেছিল রাত 12টার পর, মানে 8 অগস্ট 2:30টার সময়, রাত 2:30টার সময়। 7 তারিখ রাত 12টা বেজে যাওয়ার পরে 2:30টার সময় ওই দুজন সিনিয়র ডক্টর নিজেদের যে ওই রেপ অ্যাটেম্পট বা যৌন উৎপীড়নের একটা কেস, যেটা তারা দুজন করবে বলেছিল যদি ক্ষমা চেয়ে নিত প্রভুনাথ, তাহলে তারা করতো না। কিন্তু যেহেতু প্রভুনাথ ক্ষমা চেয়ে নেয়নি, প্রভুনাথ বিষ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছে, এই অবস্থাতে ওই দুজন ডাক্তার যখন দেখে যে প্রভুনাথের শরীরের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, তাহলে হয়তো তাদেরকে অ্যারেস্টও করা হতে পারে, সেই জন্য তারা
রাত 2:30টার সময় গেছিল পুলিশ স্টেশনে, কমপ্লেনটা করে এসেছিল। এদিকে রাত 2:30টার পর সকাল হয়, সকালের পর তাকে রেফার করা হয়েছিল অন্য হসপিটালে। দুপুরবেলায় সে মারা গেছিল। তাও কিন্তু দুজন সিনিয়র ডাক্তার আর প্রিন্সিপাল তিনজন ভয়ের মধ্যে ছিল, অ্যারেস্ট হতে পারে, একজনের প্রাণ চলে গেছে তাদের অপব্যবহারে, সেটা কিন্তু বড় কথা নয়, তাদেরকে কয়েকদিন জেলে থাকতে হতে পারে। সেই জন্য তারা চেষ্টা করেছিল, বিসরা রিপোর্টটা চেঞ্জ করিয়ে দিয়েছিল। পরবর্তীকালে সবাই বুঝতে পেরেছিল ব্যাপারটা, কিন্তু তেমন ভাবে কাউকে কোনো শাস্তি দেওয়া যায়নি। শুধুই সততার জন্য, নিয়মানুবর্তিতার জন্য প্রাণ গেছিল ওই মেডিকেল কলেজ হসপিটালের একজন ক্লার্কের, নাম প্রভুনাথ মিশ্র। আমার মনে হয়েছে যে আমাদের দেশের এমন অবস্থা, সততার জন্য পানিশমেন্ট পেতে হয়, সেই জন্য বেশিরভাগ মানুষ সততা তেমন ভাবে পছন্দ করে না, সততা থেকে একটু দূরেই সরে থাকে। আপনাদের কি মনে হয়েছে অবশ্যই জানাবেন।